শীতলকুচির রাঙামাটির ছোট্ট গ্রাম থেকে ইউপিএসসিতে সর্বভারতীয় স্তরে ১৫০তম স্থান। অভাবে একটা সময় টিউশন পড়িয়েছিল ছেলেটা। ইউটিউব দেখে পড়াশুনো করেই প্রথম প্রচেষ্টাতেই ইউপিএসসিতে সাফল্য শীতলকুচির জয়দীপের। কোচবিহার জেলার শিবপুরের রাঙামাটি গ্রামের ছেলে জয়দীপ সরকার। একেবারেই মাটির কাছাকাছি বড় হওয়া, সাধারণ জীবন, সীমিত সামর্থ্য, কিন্তু চোখে ছিল একটা বড় স্বপ্ন। আর সেই স্বপ্নই তাকে পৌঁছে দিয়েছে ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ২০২৫ পরীক্ষায় সর্বভারতীয় ১৫০তম স্থানে। না, এই সাফল্য হঠাৎ করে একদিনে আসেনি। এর পেছনে রয়েছে বছরের পর বছরের লড়াই। ছোটবেলায় পড়াশুনো শুরু নগর ডাকালিগঞ্জ হাই স্কুলে, তারপর মাথাভাঙা হাই স্কুল। মাধ্যমিকে ৯৩.১৪% আর উচ্চ মাধ্যমিকে ৯৬% নম্বর। আর সে সবটাই বলে দিচ্ছিল এই ছেলেটার মধ্যে একটা আগুন আছে। কিন্তু ওই ভালো নম্বর পেরিয়ে তো আর জীবনের পথ পরিষ্কার হয় না। অনেক মেধাবী ছেলের মতো জয়দীপও একটা সময় জানতো না জীবনে ঠিক কি হতে চায় সে। আর তারপর এলো ছোট্ট কিন্তু জীবন বদলে দেওয়ার মতোই একটা মুহূর্ত। একাদশ শ্রেণীতে পড়ার সময় মহকুমা এসডিও জিতিন যাদব আইএএস তাকে একটা প্রশ্ন করেছিলেন, জয়দীপ, তোমার জীবনের লক্ষ্য কি? প্রশ্নটা বড়ই সাধারণ, কিন্তু উত্তরটা তখনও জয়দীপের কাছে ছিল না। আর ঠিক সেখান থেকেই শুরু হলো নতুন খোঁজ, নতুন পথ চলা। বাড়ি ফিরে সে জানতে শুরু করলো ইউপিএসসি কি, সিভিল সার্ভিস কি, কিভাবে দেশের জন্য কাজ করা যায়। একটা প্রশ্নই তার জীবনের দিকটা বদলে দিল। উচ্চ মাধ্যমিকের পর চলে এলো কলকাতায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সে ফিশারিজ সায়েন্স নিয়ে লেখাপড়া শুরু করলো। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর থেকেই তার মনে একটা কথা স্পষ্ট ছিল, গ্র্যাজুয়েশন শেষ হবার পর নয়, বরং গ্র্যাজুয়েশনের সঙ্গেই সে নিজের স্বপ্নের জন্য লড়াইটা চালু করবে। তাই প্রথম বর্ষ থেকেই ইউপিএসসির প্রস্তুতিও শুরু। কোনো বড় কোচিং ইনস্টিটিউটে নয়, কোনো আরামদায়ক সেটআপেও নয়। ইউটিউব, টেলিগ্রাম, ফ্রি অনলাইন রিসোর্সেস আর নিজের অদম্য সেলফ ডিসিপ্লিন, এই ছিল তার মূল ভরসা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, জয়দীপ শুধু লেখাপড়াই করেনি, সংগ্রাম করেছে। সে এমন এক পরিবার থেকে উঠে এসেছে যেখানে প্রতিটা টাকার আলাদা মূল্য রয়েছে। বাবা দিলীপ সরকার পেশায় ছোট একজন ব্যবসায়ী, মা শিখা সরকার হাজারো অভাবের ভেতরেও ছেলের মন কখনো ভেঙে পড়তে দেননি। আর দিদি ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গ্রেড 2, ভাইকে গাইড করেছেন প্রতিটা ধাপে। সংসারে চাপ ছিল, সীমাবদ্ধতাও ছিল, হ্যাঁ, অনিশ্চয়তাও ছিল, তবে স্বপ্ন থামেনি। নিজে পড়াশুনোর খরচ, যাতায়াত, প্রস্তুতির কিছুটা ব্যয় চালাতে গত ১ বছর ধরে জয়দীপ বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়িয়েছে। ভাবুন একবার, দিনের এক অংশে নিজের স্বপ্নের জন্য পড়া আর অন্য অংশে অন্যদের সন্তানদের পড়িয়ে নিজের স্বপ্নটা বাঁচিয়ে রাখার চেষ্টা। একটা ছেলের মধ্যে কতটা জেদ থাকলে এই সবটা করা সম্ভব? অনেকেই রিসোর্স না থাকার কথা বলে থমকে যায়। অনেকে বলে বড় শহর থেকে না হলে ওসব ইউপিএসসি হয় না। আবার অনেকে